আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আরবি দ্বিতীয় পত্র নিয়ে কিশোরগঞ্জ অনলাইন স্কুলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজমুল হক, মৌলভী শিক্ষক, চিলাকারা রাশিদিয়া বালিকা দাখিল মাদ্রাসা, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু প্লিজ কমেন্ট করে জানাও শব্দ হচ্ছে কিনা। যদি আমাদের শব্দ শুরু হয় তাহলে আমরা ক্লাস শুরু করব ইনশাল্লাহ। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্লিজ একটু কমেন্ট করে জানাও যে ক্লাস তোমরা শুনতে পাচ্ছ কিনা। সম্মানিত অভিভাবক যারা আছেন তারা একটু প্লিজ জানিয়ে দিন ক্লাসটা শোনা যাচ্ছে কিনা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্লিজ কমেন্ট করে জানাও শব্দ হচ্ছে কিনা। জি ইনশাল্লাহ দেখতে পাচ্ছি শব্দ হচ্ছে। এখানে আমরা চলে যাচ্ছি আমাদের মূল ক্লাসে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো আমরা ইতিপূর্বে ফিল এবং ইসিম সম্পর্কে অনেক আলোচনা করেছি। তো আজকে আমরা আলোচনা করব হরফ। যে কালিমা নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে অন্য কোনো কালিমার সাহায্যে ছাড়া এবং নিজের অর্থকে প্রকাশ করার জন্য সেই পদটি কালিমা এবং ইসিমের সাথে এবং হরফের সাথে কি হয়, মিলিত হয়। নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে না, বরং অন্য পদের সাহায্য হয়, সেটাই হলো হরফ। এই হরফকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। এই হরফ সমূহ দিয়েই আমরা তোমাদের অ্যাসাইনমেন্টের, তোমাদের যে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যে অ্যাসাইনমেন্ট আছে সেই অ্যাসাইনমেন্ট থেকে কিন্তু তোমাদের হরফগুলো কি করতে হবে, বাছাই করতে হবে। তো তোমাদের যে হরফগুলো বাছাই করতে হয়, তাহলে তোমাদেরকে অবশ্যই হরফ সম্পর্কে জ্ঞান থাকতে হবে। যদি তোমাদের হরফ সম্পর্কে তোমাদের জ্ঞান না থাকে তাহলে তোমরা কি করতে পারবে না, হরফ কোনটা হরফ তোমরা তা বাছাই করতে পারবে না। তাই আমি তোমাদের কল্যাণার্থে, তোমাদের বোঝার জন্য, তো আমরা প্রথমেই চলে যাচ্ছি আন-নূন আউয়াল আল হুরুফুল আমিলাতু ফিল হারফি জার। যে অনেকগুলো আমেল রয়েছে, এর মধ্যে সবচেয়ে আমেল হলো হরফে জ্বর। হরফে জ্বর সম্পর্কে আমরা এখন জানবো ইনশাল্লাহ। হরফে জ্বর কি? তোমরা জানো জ্বর শব্দের অর্থ হলো জের। জ্বর শব্দের অর্থ কি? জের। অর্থাৎ যে হরফ সমূহ কি হয়, সরাসরি ইসিমকে কি প্রদান করে, জের প্রদান করে, সেগুলো হলো হরফে জ্বর। অর্থাৎ সে ইসিমটা কিভাবে, ইসিমের আগে কি আসবে, হরফে জ্বর আসবে এবং ইসিমকে জের প্রদান করবে, তখন সেটা জ্বর এবং মাজরুরে রূপান্তরিত হবে। যখন কি করা হয়, তারকিব করা হয়, তখন কি হবে, হরফে জ্বর মাজরুর। তাহলে এটার সংজ্ঞাটা আমরা একটু পড়ে নেই। যে হরফ ইসিমের পূর্বে এসে, অর্থাৎ ইসিম মানে যত প্রকার নাম আছে সমস্ত প্রকার নাম হলো কি ইসিম, যত কাজ আছে সমস্ত কাজ হলো ফেল, এবং এই কাজ এবং নাম ব্যতীত বাকি যে শব্দগুলো আছে সেগুলো হলো হরফের অন্তর্ভুক্ত। তো এই হরফের মধ্যে অন্যতম হরফ হলো আল হারুফুজ জ্বর, অর্থাৎ যে হরফ দ্বারা ইসিমের শেষক করে কি হবে, জের হবে। এরকম হরফ রয়েছে যে হরফগুলো ইসিমের পূর্বে আসবে এবং ইসিমকে জের প্রদান করবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার বলছি, যে হরফগুলো ইসিমের পূর্বে এসে ইসিমের শেষে, অর্থাৎ ইসিমের প্রথমে আসবে এবং শেষে কি করবে, জের প্রদান করবে, সেগুলো বলা হয় আল হরুফু জার। তাহলে এখন তোমাদের প্রশ্ন যে হরফে জ্বর কয়টি? যে আমরা জানি হরফে জ্বর মোট 17টি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছো হরফে জ্বর কয়টি? 17টি। বাও, তাও, কাফুল, লাম, ওয়াও, মুনজু, মুসকলা, রুব্বা, হাসা, মিন, আদা, ফি, আন, আলা, হাত্তা, ইলা। আবার বলছি, এখানে বা, তা, কাফ, লাম, ওয়াও, মুনজু, মুজ, কলা, রুব্বা, হাসা, মিন, আদা, ফি, আন, আলা, হাত্তা, ইলা। তো এগুলো তোমাদেরকে সহজে মুখস্থ রাখার জন্য আমরা এভাবে পড়তে পারি: বাও, তাও, কাফুল, লাম, ওয়াও, মুনজু, মুসকালা, রুব্বা, হাসা, মিন, আদা, ফি, আন, আলা, হাত্তা, ইলা। আমরা 4টা ভাগে ভাগ করে নেই, তাহলে খুব সহজে আমরা উচ্চারণ করতে পারি। আবার বলছি,
বাও তাও কাফু লাম, দেখো একটু, বাও তাও কাফু লাম, ওয়াও মুঞ্জু মুদ কলা, রুব্বা হাসা মিন আদা, ফি আন আলা হাত্তা ইলা। এখন আমরা দুইটি প্রশ্নের উত্তর এখানে পেলাম যে হরফে জ্বর কাকে বলে, হরফে জ্বর কয়টি। তাহলে হরফে জ্বরের সঙ্গে আমরা জানলাম যে হরফ সমূহ ইসিমের পূর্বে এসে ইসিমের শেষ অক্ষরে জের প্রদান করে, অর্থাৎ সুপ্রিয় শিক্ষার্থী তোমরা জানো যে এক জবর এক জের এক পেশকে হরকত বলে, আবার দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, আর একটা চিহ্ন রয়েছে সাকিন, আর একটা চিহ্ন রয়েছে তাসদিদ। তো এই চিহ্নগুলো দিয়ে তোমরা আরবি বাক্য খুব সহজে কি করতে পারবে, ধরতে পারবে। তো এখানে আমরা যে ইসিম সমূহকে জের প্রদান করবে সেই হরফগুলো বলা হয় আল হরফুল জার। এইরকম হরফে জার হলো 17টি। বাও তাও কাফুল লাম, ওয়াও মুঞ্জু মুসকালা, রুব্বা হাসা মিন আদা, ফি আন আলা হাত্তা ইলা। তো এখন আমরা পড়ব এই 17টি হরফ কোন হরফটি কি অর্থ প্রদান করে। তো প্রথমে যে শব্দটি রয়েছে সেটা হলো বা। বা সঙ্গে দ্বারা দিয়ে অর্থে ব্যবহৃত হয়, যেমন কাতাবতু বিল কালাম, আমি কলম দিয়ে লিখেছি। এটা কাতাবতু আমি লিখেছি, এটাতে আমি কলম লিখেছি, লেখার কাজ করেছি। বিল কলাম শব্দের অর্থ হচ্ছে কলম। এর প্রথমে দেখো যে বা যে হরফে জ্বর আসছে, বা হরফে জ্বর আসার কারণে যে কালামুন শব্দটা ছিল কালামুন, কিন্তু এখানে কি হচ্ছে কাতাবতু বিল কালামি, যে বা হরফে জ্বর আসার কারণে শেষক করে মিমে যে শেষক কর সেই জিমিম শেষক করে জের হয়েছে, তো কাতাবতু বিল কালামি। এখানে যদি তোমাদের অ্যাসাইনমেন্টে এরকম থাকতে পারে যে এই বাক্য থেকে তোমরা ইসিম ফেল হরফ বাহির করো, তাহলে এখানে কাতাবতু যদি শব্দটা বলি সেটা কি ফেলের অন্তর্ভুক্ত, আর বা হইলো হরফে জ্বর, আর বিল কালাম হলো ইসিম। এরপরে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তা শপথ অর্থে ব্যবহৃত হয়, যেমন তাল্লাহি লা তুসআলুন্না, তাল্লাহ অবশ্যই শপথ, লা তুসআলুন্না অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। কোরআন শরীফে সূরা আল্লাহ বলছেন সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, যে লা তুসআলুন্না অবশ্যই জিজ্ঞাসা করা হবে। আর ওয়াও শব্দটি শপথ অর্থেও ব্যবহৃত হয়, যেমন আল্লাহু লা আফআলান্না কাযা, আল্লাহর কসম আমি এটা এমনটা করব। এরপর কাফ, কাফ শব্দটি মত ন্যায়তে ব্যবহৃত হয়, যেমন জাইদুন কাল আসাদিন, এখানে জাইদুন জায়েদ সিংহের মতো, কিন্তু এখানে সিংহের মতো শক্তি বোঝানো হয়েছে, সিংহের মতো আকৃতি বোঝানো হয় নাই। জাইদুন জায়েদ কাল আসাদি, এখানে তো সুপ্রিয় শিক্ষার্থী তোমরা জানো যে আসাদুন শব্দ তো সিংহ, জাইদুন তো ইসিম, আসাদুন ইসিম, তাহলে এই কাফ আসলো, এই কাফ আসার কারণে আসাদি দালের মধ্যে কি হয়েছে জের হয়েছে। এরপর লাম অর্থ হচ্ছে জন্য অথবা এর অর্থ ব্যবহৃত হয়, জন্য এর অথবা এর অর্থ ব্যবহৃত হয়, যেমন আল মালু, আল মালু তো হচ্ছে মাল সম্পদ, লি জাইদিন জাইদের, এখানে মূলত জাইদিন ছিল না, মূলত ছিল জাইদুন, কিন্তু এখানে লামটা আসার কারণে, লাম হলো হরফে জ্বর, লাম আসার কারণে সেখানে গিয়েছে জাইদিন, আল মালু লি জাইদিন, জাইদের মাল। এরপর 7 এবং 8 মুস এবং মুঞ্জু দুটি দ্বারা সময়ের আরম্ভ বোঝানো হয়, যেমন মারাইতু মুঞ্জু ইয়াউমাইনে, মারাইতু মুঞ্জু ইয়াউমাইনে, মুজ ইয়াউমাইনে, আমি তাকে 2 দিন হতে দেখিনি। এরপর হাসা কলা আদা, এই 3টি হরফ ব্যতীত অর্থে ব্যবহৃত হয়, যেমন মাজা আদা জাইদুন, মাজা খালা জাইদিন, মাজা হাসা জাইদিন। আবার বলছি মাজা আদা, এখানে জাইদুন পড়তাম, কিন্তু এখানে আদা আসার কারণে কি পড়ছি জাইদিন। আবার মাজা খালা জাইদিন, এখানে জাইদিন পড়ছি কেন বলতো, বা হরফ এই খালা হরফে জটা আসার কারণে। আবার বলছি মাজা হাসা জাইদিন, এখানে হাসা আসার কারণে জাইদিনের মধ্যে কি হয়েছে জের হয়েছে। এরপর জাল কামু খালা খালিদিন, যা এসেছে খাউমুন গোত্র, খালা ব্যতীত জাইদিন, জাইদিন ব্যতীত সকল গোত্রে সকলেই এসেছে। এরপর রুব্বা শব্দটা অল্প
অনেক অর্থে ব্যবহৃত হয়, যেমন রুব্বা রাজুলিন লাকিতুহু, রুব্বা রাজুলুন, রুব্বা তো অল্প, রাজুলুইন, এই রুব্বা রাজুলুনের আগে আসার কারণে রাজুলুন শব্দটা ছিল রাজুলুন, কিন্তু রুব্বা আসার কারণে সেখানে রাজুলিন হয়েছে। রুব্বা রাজুলিন লাকিতুহু, আমি অনেক লোকের সঙ্গে সাক্ষাৎ করেছি। এরপর ফা ফি, ফি শব্দের অর্থ ভিতরে বা মধ্যে সম্বন্ধ স্থাপন করেছে। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন ফি কুলুবিহিম মারাদান ফাজাদাহুমুল্লাহ মারাদান ওয়ালাহুম আযাবুন আলীম। ফি দিয়ে অনেক শব্দ রয়েছে। তো ফি অর্থ মধ্যে, ভিতরে এবং সম্বন্ধ অর্থে ব্যবহৃত হয়। যেমন খালিদুন ফিদ দারে, খালেদ ঘরের মধ্যে, খালিদুন ফিল মসজিদি, খালেদ মসজিদের মধ্যে, খালিদুন ফিল গুরফাতি, খালেদ শ্রেণীকক্ষের মধ্যে, খালিদুন ফি সফিন শ্রেণীকক্ষের মধ্যে। এরপর মিন হতে বা কি, হ্যাঁ, পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় মিন রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেক হাদিসের মধ্যে মিন পেয়েছো। জিতু মিন কুফা, আমি কুফা থেকে এসেছি। জিতু মিন খুলনা, আমি খুলনা থেকে এসেছি। জিতু মিন ঢাকা, আমি ঢাকা থেকে এসেছি। এরপর আলা উপরে অর্থ, যেমন আল কালামু আলা তবিলাতি, আল কালামু কলমটি, আলা তবিলাতিন টেবিলের উপর, যে আলা কাতামাল্লাহু আলা কুলুবিহিম, যে এখানে আলা শব্দটি রয়েছে। এরপর হাত্তা পর্যন্ত শহর ব্যবহৃত হয়, যেমন আকাল তু সামাকা তা, আমি খেয়েছি মাছটি, হাত্তা রাআসাহু, মাথা সহ খেয়েছি। অর্থাৎ অনেকে মাথা খেতে পছন্দ করে, আবার অনেকে মাথা খেতে পছন্দ করে না, সবাই মাথা খেতে পারে না মাছের। তো এক ব্যক্তি কি করছে, সে বলছে আকাল তু, আমি খেয়েছি, আকাল তু সামাকাতা, আকাল তুমি খেয়েছি, সামাকাতা সামাকা, হাত্তা রাআসা হা, তার মাথা সহ আমি কি করেছি, মাছটি মাথা সহ আমি খেয়েছি। এরপর ইলা, ইলা শব্দের অর্থ হচ্ছে পর্যন্ত ব্যবহৃত হয়, যেমন ওয়া ইলাইহিল মাসির, ওয়া ইলাইহি তুরজাউন, ওয়া ইলাল্লাহিল মাসির, সুম্মা ইলাইনা তুরজাউন। তা ইলা শব্দের অর্থ হচ্ছে দিকা, মানে আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে কোথায় দিকে, আল্লাহর দিকে আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে যে আলোচনা করলাম সেটা হলো হরফে জ্বর। আমরা বেশি আলোচনা করব না, যাতে তোমরা আমরা যে পাঠটি পড়বো সে পাঠটি ভালো করে আয়ত্ত করব, যাতে আমাদের এখান থেকে যে কোনো প্রশ্ন আসুক, যে কোনো জায়গায় যে কোনো হরফ থাকে, সেই হরফগুলো যেন আমরা সঠিকভাবে পড়তে পারি এবং সঠিক ব্যবহার করতে পারি, সেই প্রত্যাশা রইল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাড়িতে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং তোমাদের মাদ্রাসা যে অ্যাসাইনমেন্ট গুলো দিয়েছে সেই অ্যাসাইনমেন্ট গুলো সঠিকভাবে তোমরা কাজ করবে। তোমরা তোমাদের পিতামাতা এবং তোমাদের প্রতিবেশী, যদি কারো নিকট বুঝতে দরকার হয়, তোমাদের প্রতিবেশী যে সকল আর যারা জানে তাদের নিকট নিয়ে তোমাদের প্রতিষ্ঠান থেকে যে সকল অ্যাসাইনমেন্ট গুলো দিবে, সেই অ্যাসাইনমেন্ট গুলো তোমরা তাদের নিকটে গিয়ে প্রতিষ্ঠান থেকে স্যারদেরকে বুঝিয়ে দিবেন। এরপর যদি তোমরা না বুঝো, তাহলে তোমাদের প্রতিবেশী যারা এই বিষয়ে বুঝেন তাদের তোমরা পরামর্শ গ্রহণ করবে, তোমাদের অভিভাবকের পরামর্শ গ্রহণ করবে। তোমরা বাড়িতে থাকবে এবং বাড়িতে থেকে তোমাদের অ্যাসাইনমেন্ট গুলো লিখে প্রতিষ্ঠানে জমা দিবে এবং তোমরা ভালোভাবে তোমাদের যে জীবনটা সেটা সুস্থভাবে কাটুক, সুন্দরভাবে কাটুক, সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে সাক্ষাৎ হবে এবং পরবর্তী ক্লাসে আমরা আরো সুন্দর সুন্দর পাঠগুলো পড়বো ইনশাল্লাহ। অনেকগুলো হরফ রয়েছে, অনেক পাঠ রয়েছে আরবিতে, অনেক যেগুলো জানা আমাদের অত্যাবশ্যকীয়, যেগুলো জানলে আমরা কোনো হরকত রাখবে না, অর্থাৎ জের জবর ছাড়াই আমরা কি করতে পারবো, কোরআন পড়তে পারবো, হাদিস পড়তে পারবো, ফিকা পড়তে পারবো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, কোরআনকে বোঝার জন্য, হাদিসকে বোঝার জন্য আরবি দ্বিতীয় ব্যাকরণ, নাহু অংশ এবং সরফ অংশ জানা আবশ্যকীয় কর্তব্য। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো করে এই পাঠটি পড়বে এবং তোমাদের খাতায় লেখার তোমরা কয়েকবার পড়বে, পড়ার পর তোমরা সেটা খাতার মধ্যে লিখবে। প্রথমে দেখে দেখে লিখবে, পরবর্তী পর্যায়ে তোমরা প্রথম মুখস্থ করে খাতার মধ্যে লিখবে। দেখবে তোমার বইটি মঞ্জির বইটি বন্ধ করে রাখবে, আবার যখন তোমরা লিখবে, লেখার পর দেখবে তোমার বইয়ের সাথে মিলাবে যে তোমার যে বইয়ে যেভাবে আছে সেভাবে হুবহু হয়েছে কিনা। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিদায় নিচ্ছি।
দোয়া রইল, তোমরা যখন ভালো থাকো, সুস্থ থাকো। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে এই করোনা থেকে হেফাজত করুন। ওমা তৌফিকু ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।